প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। বর্তমান কালের কোন ঘটনা বা কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু যার ফলটা এখনো বর্তমান। যেমন আমি ভাত খেয়েছি, তুমি রান্না করেছ, তারা স্কুলে গিয়েছে, এই যে কথাগুলো করে ফেলেছে বাট বেশি সময় হয় না, এরকম একটা বোঝায়, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি যদি সংজ্ঞায়িত লিখে দিই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ, বর্তমানে কোন কাজ বা ঘটনা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝাতে, আগে শেষ হয়েছে এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন আমরা চিনব কেমনে? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যটার শেষে বাংলা ক্রিয়া শেষে অথবা বাক্যের শেষে দেখা গেছে কি উচ্চারণ হবে হয়েছে, করেছে, গিয়েছে, মানে ইয়াছি, ইয়েছ, ইয়েছেন, ইয়াছি লিখেছিলাম বাংলা ক্রিয়া, বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়েছ, ইয়েছেন, অর্থাৎ করেছি, খেয়েছি, গিয়েছি, মেরেছি, ধরেছ, করেছ, খেয়েছ, ধরেছেন, খেয়েছেন, করেছেন, এই শব্দগুলো যেসব বাক্যের মধ্যে আসবে সেটা বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা কিভাবে স্ট্রাকচার বা গঠিত করব, গঠনটা কি, হ্যাঁ, গঠনটা লিখে দিই। গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমি যদি একটা বাংলা বলি যে আমি ফুটবল খেলেছি, তাহলে কি হতে পারে? হবে আমি ফুটবল খেলেছি, কি হবে? খেলেছি, খেলেছি, করেছি, গিয়েছি, তাহলে এখানে কি আছে? এছি আছে, ইয়াছি, খেলেছি, হ্যাঁ। আচ্ছা, এখন সাবজেক্ট, আমরা সাবজেক্ট নিয়ে আসবো আই, তারপরে আই এর সাথে আমি বলি কখন হ্যাভ হবে আর কখন হ্যাজ হবে। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ। আমি তো লিখে দিলাম সাইড দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হলে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বলতে হ্যাভ বসবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে যেমন হি, সি, ইট, তারপরে হচ্ছে কোন নাম, এই সমস্ত ক্ষেত্রে হবে হ্যাভ, আর বাকি যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে হ্যাভ বলবে। তাহলে আই এর ক্ষেত্রে হবে হ্যাভ, আই হ্যাভ। তারপরে কি ভার্বের 3 নম্বর হবে, এখানে ভার্ব কি? খেলা, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম কি? প্লে, প্লেড, প্লেড, প্লে, প্লে, প্লেড। তাহলে আমরা কি আনবো? প্লেড। কি ফেলেছি? অবজেক্ট এখানে ফুটবল। তাহলে আমরা ফুটবল আমি ফুটবল খেলেছি, কি? আই হ্যাভ প্লেড ফুটবল।
আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলেছ, ইউ হ্যাভ প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছে, হি হ্যাজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি হ্যাজ প্লেড ফুটবল। এবার আসেন আমরা এই একটি সেন্টেন্সকে 6টি সেন্টেন্সে রূপান্তর করব। এই একটি সেন্টেন্সকে কিভাবে 6টি সেন্টেন্সে রূপান্তর করব? প্রথমে অ্যাফার্মেটিভ হচ্ছে আমি ফুটবল খেলেছি, খেলেছি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ, আবেদক, অ্যাফার্মেটিভ। তাহলে এটা হচ্ছে আই হ্যাভ প্লেড ফুটবল, এটা হচ্ছে আমি ফুটবল খেলেছি। এখন আমরা যদি এটা নেগেটিভ করি, না বোধক করি, তাহলে কি হবে? আই, আমি, আচ্ছা বাংলাটা লিখছি দেই, আমি ফুটবল খেলি না, খেলিনি, আমি ফুটবল খেলি নি, এই তো আমি খেলেছি, আমি খেলিনি। তাহলে এটা আমি কিভাবে ইংরেজি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ, যেহেতু নেগেটিভ আমরা একটা নিয়ম জানি যে যে কোনো সেন্টেন্স কিন্তু আমরা নেগেটিভ করতে হয়, তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে। তাহলে কি হবে? আই হ্যাভ নট, আই হ্যাভ নট প্লেড ফুটবল। আমি ফুটবল খেলিনি, আই হ্যাভ নট প্লেড ফুটবল। এবার আমি কি ফুটবল খেলেছি, প্রশ্নবোধক, এটা হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ। এবার আসেন প্রশ্নবোধক হলে কি করব? আমরা নিয়ম জানি যে প্রশ্নবোধক হলে আমরা অক্সিলারি ভার্বটাকে সবার আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ আছে। প্রশ্ন হচ্ছে আমি কি ফুটবল খেলেছি, আমি কি ফুটবল খেলেছি, প্রশ্নবোধক। তাহলে কি হবে? হ্যাভ আগে চলে আসবে, তাহলে হ্যাভ হবে, হ্যাভ আই সাবজেক্ট প্লেড ফুটবল, হ্যাভ আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলেছি। আচ্ছা আমি কি ফুটবল খেলিনি, খেলেছি, খেলিনি, আমি কি খেলিনি, প্রশ্ন করতে হলে কি করতে হবে? আমি কি, আমি কি ফুটবল ফুটবল খেলিনি। তাহলে কি করতে হবে? নেগেটিভ এবং ইন্টারভিউ। তাহলে হ্যাভ এর সাথে একটা কি হবে? নট, যেহেতু নেগেটিভ সাউন্ড আছে তাহলে হ্যাভ নট। এই হ্যাভ নট কে আমরা সংক্ষিপ্ত বলবো হ্যাভন্ট। কি বলবো? হ্যাভন্ট। তাহলে হ্যাভ নট আই, শুধু অক্সিলারি ভার্বের সাথে নট বসবে নেগেটিভ হলে, হ্যাঁ, হ্যাভ নট আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলিনি, হ্যাভ নট আই প্লেড ফুটবল।